তাইওয়ানের উত্তর দক্ষিণ ও পূর্ব উপকূলে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে মঙ্গলবার মহড়া চালানো হয়। একই সময় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে পরজীবী বলে অভিহিত করে দেশটি। চীনের এই মহড়ার জবাব দিতে তাইওয়ানও পাল্টা যুদ্ধজাহাজ পাঠিয়েছে। গেল বছরও তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল চীন, কিন্তু এবার গত বছরের মতো আনুষ্ঠানিক নাম দিয়ে মহড়া করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এশিয়া সফরের আগে এ মহড়া চালিয়েছে বেইজিং। সামরিক মহড়ার অংশ হিসেবে চীন যুদ্ধজাহাজের পাশাপাশি বিমান বাহিনী ও স্থল বাহিনীর সমন্বয়ে মহড়া করে। এই মহড়ায় তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি যুক্ত ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া ভূমি ও সাগর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টি যুক্ত করে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ সোমবার রাতে নজরদারি এলাকায় প্রবেশ করে। তাইওয়ানও পাল্টা ব্যবস্থা হিসেবে সামরিক বিমান ও জাহাজ মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। এদিকে তাইওয়ানকে লক্ষ্য করে চীনের সামরিক মহড়া ওই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুক্তরাষ্ট্রের এসব মন্তব্যকে পাত্তা না দিয়ে তাইওয়ানের পাশে জলপথে এবং আকাশপথে চীন তাদের সামরিক মহড়াও শুরু করেছে।